তিনটে পাকা আম নিয়েছি, কেটে ধুয়ে মিক্সচারে করে নেব। আম মিক্সচারে করে নিয়েছি। 500 দুধ নিলাম, প্যাকেট দুধ। এখানে ঠান্ডা দুধ নিয়ে নিলাম। দুধটা আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি পুজোর বাতাসা অনেক জমে গেছে, এই দিয়ে আইসক্রিম বানাবো। কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম, 2 চামচ নেব। কেন এটা ঠান্ডা দুধে বা ঠান্ডা জলে গুলে নিতে হয়। আমি 100 গ্রামের মতন বাতাসা দিয়ে দিলাম। তুলসী পাতা পড়েছে, ঠাকুরকে দিয়েছি, গোপালকে। কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, অফ করে দিলাম। এবার একটা পাত্রতে রেখে দেবো। এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আমটাও ভালোভাবে কষিয়ে নেব যাতে জলটা না থাকে। আমটাও কষানো হয়ে গেছে। ঠান্ডা করে নেব।
ঠান্ডা করে নেব। এটাও ঠান্ডা হবে। ঠান্ডা তো হয়ে গেছে, এবার আমি এটা একসঙ্গে মিশিয়ে দিব। সাথে প্যাকেট দুধ দিচ্ছি আর একটু। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে তো ফেটে নিয়েছি, দেখো। দুধটা একটু বেশি দিলে তাহলে বরফ বরফ লাগবে না। হাওয়াটা বেড়ে যাবে। এবার আমি খাপগুলো লাগিয়ে দিচ্ছি। ডিপে রেখে দেবো, 8 ঘন্টা পরে বার করবো, তোমাদের দেখাবো কেমন হয়েছে। আর তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর বাকিটা এর মধ্যে রেখে দেবো। বাকিটা বড় পাত্রতে রেখে দিলাম। এবার কালকে তোমাদের জমলে দেখাবো কেমন হয়েছে। এখন ডিপে রেখে দিচ্ছি ফ্রিজে। কেমন হয়েছে? খাও খাও। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে খেতে। বনুর আসলে বনুতে দেবো। ঘুমাচ্ছে এখন আমার নাতনি। খুব ভালো হয়েছে খেতে। আমি এই বছরেই প্রথম করছি। বাবা দারুণ হয়েছে না? দেখো বন্ধুরা, আইসক্রিমটা ভালো হয়েছে। তোমাদের কেমন লাগছে বলবে। দুকা করব। মটর ডাল ভিজিয়ে নিছি। এখন জিরে, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে মিক্সচারে করে নেব। মিক্সচারে করে নিলাম। কড়াই তো বসিয়ে দিছি, গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিলাম। ছেড়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। ধোকা যখন একটু মিষ্টি দিতেই হবে, একটুখানি চিনি দিয়ে দিলাম।
আর একটুখানি ময়দা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে একটু সেট করে বসাবো। এভাবে বানাইলে আর দোকান থেকে কিনে খেতে হবে না, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। যখন দেখো এরকম নাড়ুর মতন হয়ে যায় তখন মনে করবো হয়ে গেছে। আমি একটু তেলের মধ্যে নিয়েছি, তেলটা দেখো একটু তেল নিলাম, সাদা তেল। আমি তো তাড়াতাড়ি করে নেবো, আমার সময় নেই, মানে রেখে দিলে কয়েকদিন পরও বানানো যায়। এটা কতদিন রেখেও বানানো যায়, আজকে সেট করে রাখলে কদিন পরও বানাতে পারবো। তেলটা মাখা হয়ে গেছে, এবার আমি সেট করব। ডালের সেটটা তো করে নিয়েছি, এবার কিছুক্ষণ পরে কাটবো আমি। ততক্ষণ আদা লঙ্কা আমি বেটে নেব। আমার তো এখন টাইম নেই, এখনই বানাতে হবে। এটা ফ্রিজে রাখলে আরও ভালো হতো, কিন্তু আমি এখনই বানাবো। আমি এখন কেটে নিচ্ছি। দেখো এরকম হয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ছেড়ে দেবো।
লাল লাল করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। মুড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আর সবগুলো দুকা ভাজা হয়ে গেছে। দেখো, এটা ইচ্ছা করলে এমনিও খেতে পারো, একদম খাস্তা মরমরা হয়েছে। আর নুন জাল মিষ্টি সব দিয়েছি, জিরে আদা এমনি তো খাওয়া যাবে। এখানে আদা লঙ্কা বেটে নিয়েছি। এভাবে বানালে আর বাইরে কিনতে হবে না, বাইরের থেকে ঘরেরটা বেশি টেস্টি হয়। এটাও হয়ে গেছে ভাজা ভাজা। আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, একটু মশলা জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ঢেকে দিচ্ছি। মশলাটা তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, দোকাগুলো।
আর একটু লবণ দিয়ে দিলাম, অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের, অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু ভালো ঘি দিয়ে দিলাম, আমার তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো, কেন পরে গ্রেভিটা শুকিয়ে যাবে ঠান্ডা হলে। এরকম দুকার তরকারি আলু ছাড়াও করি, আজকে আমার ছেলে বললো মা আলু দিয়ে করো। দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দেবে, শেয়ার দিয়ে জানাবে, শেয়ার করে। আমি ঠিক করে বলতে পারি না, কিছু মনে করো না। তারপরে আমার ছেলেরা, এটা কিন্তু তোমরা এরকমভাবে বানালে তোমরা পোলাও বা ফ্রাইড রাইস বা ভাত বা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারো। কি কি রান্না হয়েছে আমাদের আজকে? হ্যাঁ, আজকে হচ্ছে ওল পাতার বড়া। হ্যাঁ, ওল ডাটা। এই যে ওল পাতার বড়া। হ্যাঁ, ওল কি পাতার সুন্দর বড়া, হয়েছে। ওল ডাটার চচ্চড়ি, বাহ, নবরত্ন তরকারি, বাহ, আলু পটলের তরকারি, বাহ। আর বড়ার তরকারি, আর টক ডাল। ও এটা দোকান না? হ্যাঁ, ধোকার তরকারি আর টক একটু ডাল। নেড়ে দেখাও না দোকান তরকারিটা। আমড়ার ডাল, এই দেখুন, এই যে ধোকা, এই দেখুন, এই যে ধোকার তরকারি। আর এটা তো ওল ডাটার চচ্চড়ি, এটা আমড়ার ডাল। হ্যাঁ। আর আচ্ছা, তাহলে খেতে নরম থাকি। সবজি দিয়ে, পনির দিয়ে আপনারা পোস্ত বাটা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ, আমার দিদি বানিয়েছে, দেখো আজকে আমরা খাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকে ওলকচুর ডাঁটা দিয়ে দেখো আবার রান্না হয়েছে, কি সুন্দর দিদি আজকে বানিয়েছে। দিদিরটা আজকে বেশি ভালো লাগছে। একটু একটু তরকারি, তাই হ্যাঁ। আমরা দুজন মানুষ তো, তাই বেশি বেশি করিনি, অল্প অল্প করেছি, তাই অল্প অল্প আপনারা দেখুন। দারুণ হয়েছে ওলকচুর ডাঁটাটা। আপনারা কি করে খাবেন, পেঁয়াজ দিয়ে করে। শুধু পেঁয়াজ দিয়ে করেছে দিদি, কি দারুণ হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না কেমন হয়েছে রান্নাটা। পাতার ওলের পাতাটাও ফেলায়নি, দেখো পকোড়া কি না হয়। ওল পাতার পকোড়া আমরা খুব ভালো খাই। কি রান্না ভালো হয়েছে গো, না খেলে বোঝাই যেত না। দেখেন তো বলে ছোলার ডাল আর মটর ডাল হাফ হাফ মিশিয়ে। আমাদের দেখো বন্ধুরা খাওয়া শেষের দিকে, এখন ডালটা নিলেই হয়ে যাবে। এই দেখো এখন দুকার তরকারি খাচ্ছি, সব কিছু ভালো হয়েছে। কি বলবো, তোমাদের খাওয়াতে পারিনি, বুঝতে পারছো না। এরকম ভালো, আমরা খেয়ে আমরাই বলছি হ্যাঁ ভালো। হ্যাঁ, সত্যি ভালো হয়েছে রে দিদি। তাও আজকে অনেক কিছু হয়েছে বলো, নবরত্ন তরকারি কত 3, 4, 5 এরকম। আবার কি এমনি তোরা মিষ্টি মশলাটা কত ডালটা আজকে টকটক করেছি জানো দিদি। টক টক ডাল, তার মধ্যে আবার ঝাল। আমরা দুই বোনই রান্না করছি, 2 রকম। হ্যাঁ, আপনারা রাখবেন, খাবেন। হ্যাঁ, আমরা দিয়ে শস্য তেল দিয়ে। বাই বাই। আবার বিকালে খাবো। আবার বিকালে। দুপুরের মতন খাওয়া শেষ।